শিশু আর্টিস্ট হিসেবেই প্রথমে শুরু করি যাত্রা। আমার ক্যারেক্টারটাও একটা জেনজি ক্যারেক্টার। ব্যক্তি জীবনে এখনও সেই সুযোগটা আসেনি আমার জীবনে। পরিবারের বড় ছেলের নাকি এই প্রেম টেম এগুলো একটু কম হয়। আমাদের এখানে না ধরেন খুব সুন্দর কোনো পাইপলাইন নাই। আমাদের এখানে কন্টিনিউটির খুব অভাব আছে। এই কাজটা আমার কাছে খুবই দারুণ, কারণ হচ্ছে আমরা যে জেনজি বলি বা যে আমরা এই টার্মটার সাথে তো আসলে নতুনভাবে আসলে জানছি। তো আমার ক্যারেক্টারটাও একটা জেনজি ক্যারেক্টার, যে ছেলেটা একটু সহজ সরল, হ্যাঁ, তার কাজিনদের গল্প নিয়েই তো এই গল্পটা। তো তাদের কাজিনদের মধ্যে একটা ভাই, যা ক্যারেক্টারটার নাম হচ্ছে রাকিব। রাকিব অনেক সহজ সরল, একটু বোকাশোকা, বেশ প্রেমে পড়তে পছন্দ করে, হ্যাঁ, প্রচুর প্রেম টেম করে, এই ধরনের একটা ক্যারেক্টার। না, ব্যক্তি জীবনে এখনও সেই সুযোগটা আসেনি আমার জীবনে। অপেক্ষায় আছি, হবে। ট্রাই করি নাই বলে মিথ্যা হয়ে যাবে, ট্রাই করতে আসলে হয় না এই বিষয়টা কেন জানি। পরিবারের বড় ছেলের নাকি এই প্রেম টেম এগুলো একটু কম হয়, সেটা একটা কারণ হইতে পারে। ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো এই ধরনের কোনো একটা কিছু কাজ করে হয়তো বা। আচ্ছা, আমার জন্মস্থান হচ্ছে সুনামগঞ্জ। তো সুনামগঞ্জে যেটা হচ্ছে, আমার এক বড় ভাইয়ের হাত ধরেই আসলে আমার থিয়েটারের যাত্রা শুরু। তো সেই বড় ভাইয়ের হাত ধরে সুনামগঞ্জ প্রসিনিয়াম নামে একটা নাটকের দল, সেখানে আমি শিশু আর্টিস্ট হিসেবেই প্রথমে শুরু করি যাত্রা। সেইখান থেকে প্রায় 10-12 বছর, মানে আমি ইন্টার পরীক্ষা দেওয়ার সময় পর্যন্ত হচ্ছে যে সুনামগঞ্জ প্রসিনিয়ামের সাথেই ছিলাম, ওইখানে থিয়েটার করতাম। তারপরে বিশ্ববিদ্যালয় জীবন শুরু, সেখানে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি নাট্যকলায় অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি। রাজশাহীতে প্রায় ধরেন 7 বছরের মতো ছিলাম। হ্যাঁ, নাট্যকলা থিয়েটার ডিপার্টমেন্টে। তারপরে রাজশাহীর পড়ালেখা শেষ করার পরেই হচ্ছে যে ঢাকাতে আসা, তখনই একটা ধারাবাহিক মেগা সিরিয়ালে আমি একটা অডিশন দিই, সেখানে থেকে ডাক পাই। মানে এখানে খুব মজা আছে আমার। যেদিন হচ্ছে আমি ফাইনাল ভাইভাটা দেই মাস্টার্সের, সেই দিনই হচ্ছে আমার ওই ডেইলি সোপ থেকে ডাক আসে আর কি, যে আপনি সিলেক্টেড, আসুন কাজ করি। হ্যাঁ, দেনা পাওনা নাটকে কাজের সুযোগটা আসে। সো সেইখান থেকে রাজশাহী থেকে ঢাকা চলে আসা এই কাজের হাত ধরেই। আর সেখানে প্রায় ধরেন 18 মাস টানা কাজ করছি। দেনা পাওনার পরে এই সিরিয়ালটা করতেছি, মাঝখানে কিছু টিভিসি ওবিসি ইউটিউব কেন্দ্রিক কয়েকটা কাজ করা হয়েছে আর কি। এইভাবেই চলছে এখন পর্যন্ত। সত্যি কথা বলতে আসলে আমরা স্বপ্ন তো ওইটাই দেখি, যে আমরা বড় পর্দা বলতে যা বোঝায় আর কি, বড় পর্দায় আমরা কখন আসবো। মানে আমার স্বপ্ন এরকম, ধরেন যে আমার কোনো দিন সিনেমা হলে আমার একটা সিনেমা লাগবে, তখন আমার সেই সুনামগঞ্জ থেকে মা বাবাকেও নিয়ে আসবো ঢাকাতে, তারা বসবে দেখবে। সো এটা আমার একটা মনে করেন স্বপ্ন আর কি, যে সেই জায়গাটা থাকে। আমার ভাবনার জায়গাটা আছে, দারুণ কোনো একটা ক্যারেক্টারে আসবো, যে ক্যারেক্টারটা করতে পারলে দর্শকের মনটা জয় করা যাবে আর কি। এবং তার চেয়েও বড় কথা আসলে নিজের স্যাটিসফ্যাকশন। আমি নিজে একটা ক্যারেক্টার করব, যেটা থেকে আমি নিজে অনেক বেশি ধরেন সেই ক্যারেক্টারটাতে ভালো আউটপুট দিতে পারবো। সো সেরকম কিছুর অপেক্ষায় আছে আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যদি বলি, 25 জন পারফর্মার বের হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল, সো অলমোস্ট প্রতি বছর কমপক্ষে 150 থেকে 200 স্টুডেন্ট কিন্তু প্রতি বছর বেরোচ্ছে। কাজ করা হচ্ছে না। আমার সাথেই যারা বন্ধুবান্ধব, সবাই হয়তো অ্যাক্টিংটাকেই স্বপ্ন দেখে, কিংবা মিডিয়াতেই কাজ করবে এরকম স্বপ্ন দেখে, সবাই হয়তো দেখে না। বাট সবাই দেখলেও আসলে পারতেছে না দুইটা কারণে। আমাদের এখানে না ধরেন খুব সুন্দর কোনো পাইপলাইন নাই। যদি বলি যে কি হয়, একটা থিয়েটার করবে, তারপরে হয়তো সে নাটক করবে, নাটক থেকে আস্তে আস্তে স্টেপ আপ করে হয়তো সে সিনেমা করবে, এই ধারাবাহিকতাটা আমাদের এখানে নেই। আমাদের এখানে আরও একটা বড় প্রবলেম হচ্ছে যে কমিউনিকেশনের প্রবলেম। এই জায়গাটার খুব দুর্বলতা সব জায়গাতেই আছে, বিশেষ করে ঢাকার বাইরে যারা, ধরেন আমি রাজশাহীতে অনার্স মাস্টার্স করাকালীন সময় আমার ঢাকা মিডিয়ার সাথে কোনো পরিচয় ছিল না। আমি ওই সুযোগটাই পাই নাই, বা সুযোগটা হয়তো আমি করে নিতে পারি না, আমারও দুর্বলতা হতে পারে। মানে যদি একটা সুন্দর লাইন আপ থাকতো, যে আমি জানতেছি যে আমার এফডিসি যদি এতটা ভালো জায়গায় থাকতে পারতো, যে আমি পড়ালেখা শেষ করে এফডিসিতে আসতেছি, আমি এখানে হয়তো সিনেমা দেখতেছি, বা এখানে সুন্দর যদি কোনো লাইন থাকতো, যার মাধ্যমে ধরেন আমি আমার জীবিকাটা খুব ইজি হতো। আমাদের এখানে কন্টিনিউটির খুব অভাব আছে। আমার কাছে মনে হয় যে কাজের ধারাবাহিকতা নাই। ধরেন আমি আজকে একটা কাজ করলাম, মাঝখানে হয়তো অনেক দিন গ্যাপ। সো জীবনের ওই জায়গাটা হয়তো সবাই স্বীকার করে নিতে পারে না।
অনেক দিন ইয়ে করার বিষয়টা, সেই কারণে হয়তো অনেকে ছুটে যায়।